আমাদের প্রত্যেক মুসলমানের অন্তরেই কিন্তু থাকে জীবনে একবার হলেও যেন আল্লাহর ঘরে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু সেই সৌভাগ্য হয়েছিল। আমি কিন্তু আমার গত ব্লগে দেখিয়েছি আপনাদের যে আমি ওমরা হজ পালন করেছিলাম। তো ওমরা হজ পালন শেষে কিন্তু আমি চলে এসেছিলাম মদিনাতে। আর মদিনাতে আসার পর মসজিদে নববী ছোটবেলা থেকে দেখে এসেছি। আর সেই জায়গাটাতে যখন প্রবেশ করলাম মনের মধ্যে কি পরিমাণ যে ভালো লাগা, কি পরিমাণ প্রশান্তি কাজ করছিল, এটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা গিয়েছেন তারা তো জানেনই। প্রত্যেক মুসলমান ভাই বোনদের জন্যই দোয়া করেছি যেন জীবনে একবার হলেও আল্লাহর ঘরে আসতে পারেন। এই যে দেখেন কত বড় আমার একটা ভুল হয়ে গেছে। আসলে আমি জানতামই না এটা জান্নাতুল মাওয়া, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এখানে হয়তো আছেন। আসলে এটা আমি জানতামই না। রুম থেকে বেরোয় গেছি, এখন মদিনার উদ্দেশ্যে রওনা হবো। একটু পরে বাস চলে আসবে। মদিনা শহরে আসার পর দেখতে পেলাম চারিদিকে এত হোটেল, মনে হচ্ছিল যেন অন্য একটা দেশে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন গত ভ্লগে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম পাঞ্জাবি পরে আসার কারণে আমাকে কিন্তু ভেতরে তাওয়াফ করতে যেতে দেওয়া হয়নি। তো আবার হোটেলে যেয়ে কিন্তু এই যে তাওয়াফের জন্য কিন্তু আমি চলে এসেছি এহরামের কাপড় পরে। এই যে এখন কিন্তু কাবা শরীফের চত্বরে চলে এসেছি, এখন এখান থেকে নফল তাওয়াফ শুরু করব। তো এই যে দেখতে পাচ্ছেন বিকেল বেলা ছিল, আসরের নামাজের পর আমি এসে আসরের নামাজ আদায় করেছি রাস্তাতে, কারণ ভেতরে ঢুকতে পারিনি, এত লোক সমাগম ছিল তখন। তারপর আস্তে আস্তে করে এই যে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই যে এখন কিন্তু নফল তাওয়াফ করছি। যার কারণে এই যে দেখতে পাচ্ছেন এহরামের কাপড় কিন্তু আমার কাঁধের ওপরে ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর হাজি দেখতে পাচ্ছেন যারা নফল তাওয়াফ করছে, আর অনেকে কিন্তু উমরা হজ পালনের উদ্দেশ্যেও তাওয়াফ করছে। তো এই যে কাবা শরীফ কিন্তু আমিও স্পর্শ করেছিলাম, এই সময় বা এই মুহূর্তটা যে কি পরিমাণ ভালো লাগা ছিল আসলে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওই সময় তো ওইভাবে করে আর ভিডিও করতে পারি না। আসলে কিছুটা মানুষের মনে কত ধরনের কথা থাকে, কত কিছু থাকে, আসলে সব কিছু তো আর ভিডিওতে ওইভাবে বলা যায় না, প্রকাশ করা যায় না। তো কাবা শরীফ ধরে অনেকক্ষণ ছিলাম, তারপর কিন্তু আসলে এই মুহূর্তটা আসলে আপনাদেরকে যদি বলে বোঝাতে পারতাম। আর ওই সময় তো ভিডিও করা সম্ভব ছিল না। তারপরে যে একটু একটু হালকা পাতলা যা পেরেছি চেষ্টা করেছি একটু ভিডিও করার, যেন পরবর্তীতে দেখতে পারি ইনশাল্লাহ আবার যেন আল্লাহ পাক নেয়, পরিবারের সকলের সাথে যেন যেতে পারি। খুব একটা আকাঙ্ক্ষা ছিল যেন পরিবারের সবার সাথে হজ করতে পারি। তো আল্লাহ পাক হয়তো চেয়েছেন এভাবেই আমি যাই। তো একা একা হজে গিয়েছি, আমার সাথে কেউ ছিল না, থাকলে আরও বেশি ভালো হতো। তো এই যে সব হাজিরা কিন্তু তালবিয়াত পাঠ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো বুঝতে পারছেন এই মুহূর্তটা আসলে অন্যরকম। এখানে আসলে জগতের কোনো মোহ কাজ করে না। মনে হয় যেন আপনি অন্য একটা জগতে, অন্য একটা পৃথিবীতে চলে এসেছেন। মানে এখানে আসলে কোনো কিছুই আর কোনো জগতের মানে পৃথিবীর প্রতি কোনো মোহই কাজ করে না। তো মনে হয় যেন আধ্যাত্মিক একটা শান্তি, একটা ভালো লাগা এখানে কাজ করে। তো কাবা শরীফ স্পর্শ করেছি, মাকামি ইব্রাহিম স্পর্শ করেছি, তার যদিও হাজরে আসওয়াতের স্পর্শ করতে পারি নাই, কারণ ওখানে যাওয়ার কোনো সুযোগই ছিল না। আর ধাক্কাধাক্কি করে কাউকে কষ্ট দিয়ে আসলে আমি চাই নাই হাজরে আসওয়াত স্পর্শ করতে, যার কারণে আর হাজরে আসওয়াত স্পর্শ করা হয় নাই। তো নফল তাওয়াফ শেষ করে এই যে আমি কিন্তু আলহামদুলিল্লাহ খুব বসে সুন্দরভাবে আছি মাগরিবের নামাজ আদায় করলাম। তো এখন এই যে ধানসিঁড়ি থেকে চলে যাব মদিনার পথে একটু পরে। তো হোটেলে যাচ্ছি, এখন বের হয়ে যাব। তো এখানে একজন গাওয়া দিল। তো এরকম কতজন যে কত কিছু খাওয়াচ্ছিল, মানে এখানে আরেকজন এক একটা দেয়। তো আপনারা অনেকেই অনেক কিছু খাওয়ায় আর কি। ইনশাআল্লাহ যখন আমিও একদিন আসবো তখন আবার সবাইকে ইনশাআল্লাহ খাওয়ানোর চেষ্টা করব। এবার তো সবার কাছ থেকে খেলাম, ইনশাআল্লাহ সামনেবার আসলে খাওয়ানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখন চলে যাব হোটেলে, কারণ 8টার দিকে আর কি আমাদের বাস চলে আসবে। তো 7টা 5 বাজে। আর এখন দেখছি হাজিদের সংখ্যা আরও বাড়ছে, কারণ এখন অনেকেই তাওয়াফ করবে। তো দেখেন আশেপাশে অনেক লোক। এই যে দেখেন কত বড় আমার একটা ভুল হয়ে গেছে। আসলে আমি জানতামই না এটা জান্নাতুল মাওয়া, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এখানে হয়তো আছেন। আসলে এটা আমি জানতামই না। তো এখানে এক ভাইয়াকে জিজ্ঞাসা, বাঙালি ভাইয়াকে জিজ্ঞাসা করার পরে উনি বললো আর কি। তো দেখেন কত বড় একটা জিনিস না জেনেই চলে যাইতেছিলাম। তো এখন তো চলেই যাব মানে যেখান দিয়ে তো যাওয়ার সময় মসজিদ হেরেমে গিয়েছি এসেছি, কিন্তু এই এখন জানলাম। আমার কাছে আর কি একটু আগে জানলে এখানটা একটু সময় থাকতে পারতাম, অপেক্ষা করতাম একটু,
করা যেত, কিন্তু এখন যেহেতু বাস ছেড়ে দিবে তাই থাকতে পারতেছি না। এই যে দেখেন, পুরোটা আপনাদেরকে ভালো করে দেখাইতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। রুম থেকে বেরোয় গেছি, এখন মদিনার উদ্দেশ্যে রওনা হবো। একটু পরে বাস চলে আসবে আশা করি। আমাদের বাস চলে এসেছে, আমরা এখন এই বাসে করে মদিনাতে চলে যাব। তো মক্কা ছেড়ে যেতে একটু খারাপ লাগতেছে, একটু কষ্ট লাগতেছে। আর কয়েকটা দিন থাকতে পারলে ভালো হতো। মানে কালকে রাতে 11টা 1টার দিকে আসলাম, এই হোটেলে ছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, প্রাণের মদিনা শহর যাব একটু পরে, মক্কা শহর ছেড়ে। তো এই যে একটু পরে বাসে উঠবো, পরে উঠি বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমাদের বাসের ভিতরের অবস্থা আমাদের বাসের শুরু থেকে দেখায়, যেহেতু এখন যাত্রী নেই। এখানে ড্রাইভার মামা বসেন, এই যেখানে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া। এই যে মদিনা যাওয়ার পথে আমাদের বাসটা কিন্তু এখন বিরতি দিয়েছে এইখানে। আর দেখেন আকাশে কত সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে, যদি আমার ক্যামেরায় খুব একটা বোঝা যায় না। এই যে দেখেন এখন একটু বোঝা যাচ্ছে। আর এই যে এইখানে বাসটা বিরতি দিয়েছে, আরও কয়েকটা বাস আছে। আর এই যে রোড, আশপাশটা দেখতে এরকমই লাগছে। আর মনে হয় কয়েক ঘন্টা লাগবে আর কি পৌঁছাতে মদিনা ইনশাল্লাহ। এখন আমরা কিন্তু মদিনা শহরে নেমে গেলাম, আর এখন এই যে যাইতেছি। होटल वो देखो হ্যাঁ, जो আর ज़्यादा খুব। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আর আমার সামনে যে দুই ভাই আছে, ওনারা আমাকে বলে দিচ্ছে কিভাবে আর কি আবার আসার সময় বাসে উঠতে হবে, যেন ভুলে না যাই, পথ হারায় না যাই। এটা দেখেন রাতের বেলা কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ। আর এই যে আছি আমি, আমরা এখন এই যে দেখেন চারিদিকে খুবই সুন্দর একটা নীরব পরিবেশ বিরাজ করছে। কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে কয়টা, 3:33। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা বাতাস বইছে, আর মদিনাতে পাড়া দেওয়ার পরে অন্যরকম একটা প্রশান্তি, একটা শান্তি কাজ করছে ভেতর থেকে। আলহামদুলিল্লাহ। সকালবেলা তো এই ছাতাগুলো মেলে দেওয়া হবে। মসজিদের ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশ। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন মসজিদে নববীর ভেতরে অবস্থান করছি। ছোটোবেলায় কিন্তু এই যে টিভিতে মোবাইলে দেখেছি, আজকে সরাসরি যখন ভেতর থেকে দেখছি অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে রিয়াদুল জান্নাত, যদিও আমি সেখানে প্রবেশ করতে পারিনি, আগে থেকে নাসুক অ্যাপের মাধ্যমে আবেদন করার পর তারা পারমিশন দিলে তারপরেই কিন্তু সেখানে ঢোকা যায়। যার কারণে রিয়াদুল জান্নাতে কিন্তু আমি প্রবেশ করতে পারি নাই। নবীজির রওজা জিয়ারত ও মদিনার আশেপাশের ভিডিও আমি সামনের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।